এর আগে আমরা বলতে চাই যে মিডিয়াতে যে তথ্য আসছে, যে পরিমাণ মৃত্যু এবং হতাহতের সংখ্যা দেখানো হইতেছে, আমরা যারা প্রত্যক্ষদর্শী ছিলাম এবং তাদের অবস্থা অনুযায়ী এই সংখ্যা কম দেখানো হয়েছে, কিন্তু এরা সংখ্যা 3 থেকে 4 গুণ আরও বেশি হতে পারে এবং ধারণা করা হইতেছে মিনিমাম মৃত্যুর সংখ্যা 100-র অধিক। এখন আমি 6 দফাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের পর যে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান বহু শিক্ষার্থী, সেই ঘটনার প্রতিবাদে আজ রাজপথে নেমে আসে শিক্ষার্থীরা। তাদের চোখে জল, কণ্ঠে প্রতিশোধ নয় বরং দাবি নিরাপদ আকাশপথ, দায়ীদের শাস্তি এবং সর্বোচ্চ নিরাপত্তা। চলুন শুনে নিই বিক্ষোভের শিক্ষার্থীরা ঠিক কি দাবি তুলেছেন। আমাদের 1 নম্বর দাবি, নিহতদের সঠিক নাম এবং তথ্য আমাদের সামনে উপস্থাপন করতে হবে এবং আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে এবং শিক্ষক এবং আমাদের ছাত্র ভাইদের গায়ে সেনাবাহিনী কর্তৃক যে হাত তোলা হয়েছে, আঘাত করা হয়েছে, এর জন্য ক্ষমা চাইতে হবে এবং এর স্টেটমেন্ট দিতে হবে। জবাবদিহিতা চাই আমরা। এবং নিহত প্রত্যেকটা শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনী এবং সরকার কর্তৃক ক্ষতিপূরণ দিতে হবে এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতির যে বিমানগুলো ব্যবহার করা হয়েছে ত্রুটিপূর্ণ, এই বিমানগুলা অচিরেই প্রত্যাহার করতে হবে এবং এগুলা ব্যবহার বন্ধ করতে হবে। আমাদের দেশে অর্থনীতিতে দুর্নীতি করতেছে, অর্থনীতি নিয়ে মানুষ খেলা করতেছে, কিন্তু আমাদের দেশের এয়ারফোর্সকে উন্নয়ন করা হচ্ছে না। এটার জবাব আমাদের দিতে হবে। 1963 সালের বিমান 2025 সালে চলবে, এটা কখনোই মানানসই নয়। এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি আমাদের সামনে ব্যাখ্যা করতে হবে, কেন একটি উত্তরার মতন ঘনবসতিপূর্ণ জায়গায়, যেখানে ঢাকা হচ্ছে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ স্থান, ঘনবসতিপূর্ণ নগরী, এই জায়গায় বিমান প্রশিক্ষণের মতন স্পর্শকাতর কাজ চলতে পারে কিনা, এটার জবাব সরকারকে আমাদের দিতে হবে এবং প্রত্যেকটা লাশের হিসাব আমাদের দিতে হবে। যদি লাশ নিয়ে কোনো ধরনের দুর্নীতি করা হয় তাহলে আমরা এটা বরদাস্ত করব। আজ 22 জুলাই রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন। সকাল থেকেই শত শত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক ব্যানার ফেস্টুন হাতে জড়ো হন স্কুলের সামনে রাস্তায়। আমরা নিরাপদ আকাশ চাই, শিক্ষার্থীর রক্ত বৃথা যাবে না, বিচার চাই, নিরাপত্তা চাই। দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা যেসব মূল দাবি তুলে ধরেছেন তা হলো তদন্ত কমিটি গঠন ও দ্রুততম সময়ের মধ্যে দায়ী ব্যক্তিদের শাস্তি, স্কুল ও জনবহুল এলাকার উপর দিয়ে আর কোনো প্রশিক্ষণ বিমান চলবে না এ সংক্রান্ত স্থায়ী নিষেধাজ্ঞা, নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য আজীবন সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ, স্কুল ভবন ও ক্যাম্পাসে পুনর্গঠন ও নিরাপত্তা নিশ্চিত করা, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে বিমান চলাচল কর্তৃপক্ষের কঠোর নিয়ন্ত্রণ। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মাহি রহমান বলেন, আমরা বন্ধুকে হারিয়েছি, ভাই বোনকে হারিয়েছি, আমাদের নিরাপত্তা নিয়ে খেলা চলবে না। আমরা শুধু বিচার চাই না, পরিবর্তন চাই। অভিভাবকরাও এই দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং সরকারের কাছে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বে বিবেচনার আহ্বান জানান। অনেকেই বলেছেন, শুধু তদন্ত নয়, দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতেও ঘটতে পারে আরও এমন ট্র্যাজেডি। আমাদের মতামত, এটা সংখ্যাটা অনেক বেশি। আপনারা বলতেছেন আপনাদের প্রুফ দরকার, আমরা প্রুফ দিতে পারবো, কিন্তু সেনাবাহিনীরা যে আমাদেরকে বলতেছে যে ওরা লাশ এগুলাই আপনাদের বলতে হবে, প্রচার করতে হবে, কেন? আমরা এটার জবাব আমরা চাই, আমাদেরকে এটার জবাবও দিতে হবে যে কেন ওনারা লাশ সে সংখ্যাটা কমাচ্ছে, কেন আমাদের টিচার ভাইস প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয়েছে 100% শিওর। এটা এখন পর্যন্ত অনেকগুলো লাশ, অনেক স্বজনরা তাদের সন্তানকে পাচ্ছে না, এটার তালিকা প্রকাশ করতে হবে এবং এটা করা কোনো কঠিন কাজ নয়। আমাদের মাইলস্টোন কলেজের ওয়েবসাইট থেকে ধরে সমস্ত জায়গায় এদের তথ্য সুবিন্যস্তভাবে লিপিবদ্ধ করা হয়েছে, এটা আমাদের সামনে আনতে হবে। প্লাস আমাদের প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তোলা হয়েছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এবং স্কাউট বিএনসিসি স্কাউট রোভারদের উপরে হাত তোলা হয়েছে। কেন হাত তোলা হয়েছে, কেন তাদের গায়ে হাত তোলা হবে? ওখানে আপনার 2টা রুম মনে করেন একবারে কাটা শরীর, একবারে পুরো আহত অবস্থা, 2টা একবার শেষ, রোস্টের মতো একবারে অবস্থা, একবারে খুবই খারাপ। মানে 2টা তো হয় না, ওখানে কিভাবে 19 জন মানুষ মারা যায়? আমাদের মনে হচ্ছে শতাধিক প্লাস, মানে 100 প্লাস তো হবেই, কারণ এখানে স্টুডেন্ট সব বাচ্চারা আগুন লাগার পরে অনেক ক্লাসে বেরোতে পারে না, আগুনের মধ্যে বসার মধ্যে ওরা মানে ক্লাস করার মধ্যে মারা গেছে, পুরো রোস্ট হয়ে গেছে। মানে বুঝেই যাচ্ছে না অনেকটা কিভাবে মরছে, মানে একদম মানুষ না গরু, মানে এটা চিহ্নিত করা যেতেছে না। প্রিয় দর্শক,
একটি দুর্ঘটনা যেমন একের পর এক প্রাণ কেড়ে নিতে পারে, তেমনি সে ঘটনা জাতিকে জাগিয়েও তুলতে পারে। মাইলস্টোনের শিক্ষার্থীরা আজ কাঁদছে, কিন্তু এই কান্না যেন রাষ্ট্রকে নতুন করে ভাবায়, যেন আর কেউ হারিয়ে না যায় এমন মর্মান্তিকভাবে। ঘটনার তদন্ত এবং দাবিগুলো বাস্তবায়নের উপরই এখন জাতির দৃষ্টি। আরও নতুন নতুন আপডেট পেতে এমটিভি নিউজের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।